সকাল সকাল শাকসবজি দিয়ে শুরু করলাম। কেন ভাবছো তাই তো? এগুলো হচ্ছে আমার মায়ের বাগানের শাকসবজি। মা ফটো তুলে পাঠিয়েছে, তাই তোমাদের শেয়ার করলাম। যাক, তুড়ি মেরে দেখো আমি এখন ম্যাজিক করে বিছনাটাকে গুটিয়ে নিলাম। পারবে তোমরা এরকম ম্যাজিক করে বিছনা তুলে নিতে? তো যাক, তুড়ি মেরে তো হয় না, এটার পেছনে অনেকটা স্ট্রাগল করতে লাগে, অনেকটা টাইম দিতে লাগে। বাট আমি তুড়ি মেরেই তোমাদের দেখালাম যে কী করে সবাই ভিডিও করে, আমিও তুড়ি মেরে করলাম। তো প্রচণ্ড মেঘলা ওয়েদার, প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল। তো এর মধ্যে রূপ স্কুলে যাচ্ছে ছাতা টাতা নিয়ে, মা ওকে দিয়ে আসবে। আর হ্যাঁ, তোমাদের তো মর্নিং বলাই হয়নি। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল বং মাদার ইউটিউবারে। তো যাই হোক, দেখতে পেলে আমি ওপরে বিছনা গুছিয়ে নিচে এসে দেখছি দিদিভাই রান্না বসিয়ে দিয়েছে। তো আজকে রান্না হয়েছে ডিমের ঝোল আর পটল ভাজি, আর টুকটাক ভাজাভুজি হয়েছিল। বন্ধুগণ, কে কে কাঁঠাল খাবে চলে এসো আমাদের বাড়ি। বন্ধুগণ, তো যাই হোক, কাঁঠাল ভেঙে সবাইকে দিচ্ছিলাম খাবে বলে। দিদিভাই অল্প একটু খেয়েছিল, মা খেয়েছিল। তারপর আমি আর দিদিভাই সন্ধ্যাবেলা গেছিলাম একটু বাজারে কেনাকাটা করতে টুকিটাকি। তো চাঁদটা এত সুন্দর লাগছিল, তাই তোমাদের ফটো তুলে দেখালাম। আর খুব বৃষ্টিও হচ্ছিল কিন্তু। তো বৃষ্টির মধ্যেই গেছিলাম, খুবই দরকার ছিল, কারণ বোনের দুটো প্যান্ট আনতে বলেছিল, দীঘায় নিয়ে যাবে তাই। আর হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি আর দিদিভাই উপোস করব, তার জন্য কিছু টুকিটাকি জিনিস কিনবো। তো এই রেল লাইন ক্রস করে এখন বাজার দিকে যাব, বেশিক্ষণ লাগবে না, আমাদের অল্প টাইমের কাজ। বউটাও সুন্দর দেখতে। তো এই যে আমি আর দিদিভাই এখন একটা জামা কাপড়ের দোকানে ঢুকবো। আমরা বেশিরভাগ প্যান্টগুলো এখান থেকে কিনি, মানে যে ঢোলা ঢোলা সুতির প্যান্টগুলো হয় না, ওই প্যান্টগুলো গরমে পরতে কিন্তু খুব কমফোর্টেবল। তো আমরা এই দোকানটার থেকে কিনি, খুব রিজনেবল প্রাইসের, খুব ভালো পাওয়া যায়। আর দিদিভাই একটা কুর্তি নিয়েছিল, তা আমি আর দিদিভাই এখানে বসে রয়েছি। এই যে অনেক কিছুই কেনাকাটা হয়েছে পপির জন্য, মানে বোনের জন্য দুটো প্যান্ট নিয়েছি, আর দিদিভাই একটা কুর্তি নিয়েছে। এবার এখান থেকে আমরা বেরিয়ে বাজারের দিকে যাব, আর একটু গিয়ে ওখান থেকে পুজোর কিছু টুকিটাকি কিনবো। আর কে কে শ্রাবণ মাসের এই পুজোগুলো করো, উপোসগুলো করো, আমাকে একটু প্লিজ জানিও। আমি গত বছর থেকে স্টার্ট করেছি, এটা আমার সেকেন্ড বছর। তো গত বছর আমি একটাই সোমবার করেছিলাম, ওটা আমার প্রথম ছিল। আর এখন আমি চেষ্টা করব এই বছরটা 4টেই করার। তো ফার্স্ট হচ্ছে এইটা, তো দেখা যাক করাটা কি করতে পারি। তো কালকে আমরা বাড়ির মন্দিরেই জল ঢালবো, কারণ বাইরে কোথাও যাব না, কালসুজ রয়েছে। তো বাড়িতেই আমাদের শিব ঠাকুর রয়েছে, ওটা প্রতিষ্ঠাই করা আমাদের বাড়ির মন্দিরে। তো ওখানে আমি আর দিদিভাই জল ঢালবো। তো যাই হোক, আমরা কেনাকাটা করেই নিলাম ঠাকুরের জন্য টুকিটাকি ফল টল যা নেওয়ার, ফুল টুল নিয়েছি। আর যেগুলো বাকি রয়েছে সেগুলো দাদাভাইকে বা বাবাকে দিয়ে আনাবো। তো আমরা একটু আজকে নিরামিষ খাচ্ছি, যেহেতু আজকে রোববার। আমরা একটু নিরামিষ ফুচকা খাওয়ার জন্য স্টেশনে এসেছিলাম। তো আজকে তো 21 তারিখ ছিল, ওই ব্রিগেড চলো মমতাদির ছিল। তো দোকানপাট 3টে পর্যন্ত বন্ধ ছিল, 3টের পর থেকে সব দোকানপাট খুলেছে। তো তার জন্য যে ফুচকার দোকান বন্ধ থাকবে সেটা আমরা বুঝতেই পারিনি। দুটো প্ল্যাটফর্মের দুদিকে আমরা দুটো নিরামিষ ফুচকার দোকান আছে। দেখো, আমরা চাতক পাখির মতন ঘুরে বেড়াচ্ছি পুরো প্ল্যাটফর্ম, যে দুটোই নিরামিষ দোকান আছে, দুটোর থেকে যে কোনো একটাতে খাবো। তো যাক, একটাও খোলা পেলাম না, খুবই মনটা খারাপ লাগলো যে অনেক দিন পরে ভাবলাম যে একটু ফুচকা খাবো। আর নিরামিষ ফুচকাটা না খুব ভালো বানায়, দুজনেই খুব ভালো বানায়। আমরা আমিষের দিনও মাঝে মাঝে এসে নিরামিষ ফুচকা খেয়ে যাই, এত টেস্ট হয়। তো যাই হোক, দুর্ভাগ্য আমাদের হলো না। এখন বাড়ি ফিরে যাব। তো বাড়ি ফেরার সময় ওই ব্রিজ ক্রস করে যাবো, কারণ প্রথমে আমরা ওই প্ল্যাটফর্ম, তারপরে এই প্ল্যাটফর্ম, এই করে বেরিয়েছি। তো ওঠার সময় আজকে যেহেতু নিরামিষের দিনে না রান্নাবান্না যাই হোক না কেন, সবার মুখটা একটু ছোটই হয়ে যায়। তো একটু নিমকি ভাজা নিয়ে যাব, সবাই একটু ভাত টাত বা চিপস টিপস কিছু একটা নিয়ে যাব, যে সবাই ভাত দিয়ে খাবে। এত ওখানে নাকি, এইটাই তো মনে হয়। তো এই দেখো, দিদিভাই দাঁড়িয়ে পড়েছে ফুচকার দোকান বন্ধ বলে। দিদিভাইয়ের মুডটা খুব অফ, যে দেখ এই ফুচকার দোকানটাও অফ।
অবাক আছে এবার কে সন্ধ্যা যায় করে সাগর খোলে না, কেন খোলেনি জানি না, বৃষ্টির জন্য হতে পারে। দুজনেরই যেন একসাথে বন্ধ রাখা দরকার ছিল। এটা একটু আশ্চর্য। তো বাড়িতে গিয়ে তো টুকিটাকি কাজ রয়েছে, কালকে আবার উপোস রয়েছে। তো এখন শ্রাবণ মাসের পুজোতে সবুজ চুড়ি পরে, কে কে পরো আমাকে বলো তো। আমি পরিনি যদিও বা সবাইকে দেখি ভালোও লাগে সবুজ চুড়িগুলো পরতে। তো কে কে পরো বা কে কে এই উপোসটা করো প্লিজ আমাকে জানিও। তো এই যে দাদুর কাছ দিয়ে বলছিলাম যে ভালো হবে তো, তা দাদু বলছিল ভালো না হলে কালকে আমি এখানেই বসবো, তুমি এসে চেঞ্জ করে নিয়ে যাও। বাট সত্যি ভালো ছিল নিমকিটা, না তুমি নিলে টেস্ট আমি ছিল, খেতে পারতাম না। মচমচেও ছিল, খেতেও ভালো ছিল। তো এখন আমরা এই ব্রিজ ক্রস করে বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে আবার বাড়িতে টুকিটাকি রান্নাবান্নাও রয়েছে, রাতের রুটি ফুটি করতে লাগবে। এখন প্রায় 8:30টার কাছাকাছি বাজে মনে হয়, আমার ঠিক টাইমটা মনে নেই। তাই আমি ট্রেন ঢুকেছে, তাই আবার তোমাদের দেখাচ্ছি না। খুব ভিড় ছিল, এখন ট্রেন ঢুকেছে তো ব্রিজের ওপর দিয়ে যাওয়া যাচ্ছিল না, এতটাই ভিড় ছিল। তো দুজনে গল্প করতে করতে এবার যাই বাড়ির দিকে। জানি না। হ্যাঁ, তারপর বাড়ি যাওয়ার পথে আবার ছেলে ফোন করলো, প্রজেক্টের কিছু পেপার নিতে হবে। না, সরি, না। প্রজেক্টের না, ওই দীঘা যাবো যে আমরা, তার জন্য অ্যাপ্লিকেশন জমা দিতে লাগবে স্কুলে, তাই পেজ নিতে লাগবে। তা সেই পেজ নিচ্ছিলাম, আর মিষ্টির দোকান থেকে একটু সিঙ্গাড়া নিলাম। ধর্মঘট ডাকছে দিদিরা যেন একটু মুড়ি দিয়ে বাড়িতে খাবে নিরামিষ সিঙ্গাড়া, সন্ধ্যার পরে তাই আবার আমরা এই ফুচকা দিকটায় বিক্রি হয়। আসলাম পেজ ধর্মঘট নেওয়ার এসে জন্য। সকালে তো আর হয় না। নিয়ে তারপরে বাড়ি থেকে যাবো। আমার কিন্তু এই চপ সিঙ্গাড়াটা খুব একটা বেশ ভালো লাগে না খেতে, মানে তেলে ভাজাটা খুব একটা পছন্দই করি না। আমাদের বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে সবাই প্রায় তেলে ভাজাটা খেতে খুব ভালোই বাসে। আমার বরের তো কোনো কথাই হবে না, ও তো চপ সিঙ্গাড়া পেলে আর কিছু যেন মানে দেখেই না চোখে। বাট আমার খুব একটা ভালো লাগে না। তো বাড়ি এসে দেখছি ছোটোটা খুব কাঁদছিল, ধূপ। তো ওকে একটু শান্ত করে ফ্রেশ ট্রেশ হয়ে রুটি ফুটি করে নিচ্ছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, সবাই খাবে। তো আমি কোনো রকমের ড্রেস চেঞ্জ করে রুটি করতে লেগে গেছি, দিদিভাই বাকি কাজ করছিল। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর নতুন কেউ যদি দেখে থাকো আমার চ্যানেলটা, তাহলে সাবস্ক্রাইব করে দিও। আমি খুব হ্যাপি, মানে 0 থেকে শুরু করে এখন আমার 74 সাবস্ক্রাইব হয়ে গেছে। এই জন্য তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। তো আজ এই পর্যন্তই, চলো টাটা।